আজকে কিছু ছোট ছোট উপকারী টিপস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। করি তোমাদের খুব ভালো লাগবে আর উপকৃত হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার। নিপার ঘর সংসার আর একটি টিপসের ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ভিডিওটা স্কিপ না করে যদি পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব হেল্প হবে। আমাদের প্রত্যেকের সংসারের কাজগুলো সহজ করে তুলবে, তাই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। চলো দেখা যাক আজকে প্রথম টিপস। আমাদের প্রত্যেকের সংসারে সকাল বিকেল কিন্তু ঘর ঝাড় দিতে হয়, আর এই ঘর ঝাড় দেওয়ার পর আমরা যে বেলচাটা দিয়ে নোংরাটা উঠাই সেটা কিন্তু নোংরা হয়ে যায়। যদি আমরা এই বেলচার মধ্যে একটা ক্যারি ব্যাগ পরিয়ে নোংরাটা উঠাই তাহলে কিন্তু বেলচাটাও নোংরা হবে না, পুরো ক্যারি ব্যাগের মধ্যে নোংরাটা চলে আসবে আর আমাদের কাজটাকে অনেক সহজ করে তুলবে। আমাদের বাড়ির প্রত্যেকটা জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে দেখবে বাড়ির চারপাশের পরিবেশটা কত সুন্দর থাকে। এবার ক্যারি ব্যাগটা উল্টে দিলেই দেখো ক্যারি ব্যাগের ভেতরে কিন্তু সমস্ত নোংরাগুলো চলে গেল। এরকমভাবে যদি তোমরা ক্যারি ব্যাগের মধ্যে ঘর ঝাড়ু দেওয়ার পর নোংরাটা উঠিয়ে ফেলো তাহলে আমাদের বেলচাটাও পরিষ্কার হয়ে গেল আর হাতেও নোংরা লাগলো না। ঝাড়ু দেওয়ার পর আমাদের ঝাড়ুর মধ্যে কিন্তু অনেকটা চুল আটকে যায়, তারপর ছোট ছোট খাবারের টুকরোও আটকে যায়, সেইগুলো একটা কাঁটা চামচ দিয়ে টেনে নিবে, তাহলে আমাদের ঝাড়ুটাও পরিষ্কার হয়ে যাবে। ঝাড়ুটাও পরিষ্কার হয়ে গেল আর বেলচাটাও পরিষ্কার হয়ে গেল, হাতটাও নোংরা হলো না। এইভাবে ঝাড়ু যদি ইউজ করো তাহলে ঝাড়ুও অনেক দিন পর্যন্ত টেকসই হবে। এলাম পরের টিপসে। আমাদের কিচেনে অনেক সময় বাটার পেপারের দরকার হয়। এই বাটার পেপারগুলো কিন্তু একটা কিনতে পাওয়া যায় না, একসাথে অনেকগুলো কিনতে হয়। আর যখন আমাদের একটা দরকার হয় তখন আমরা অনেকগুলো কিনে নিয়ে আসি আর সেইগুলো ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে যায়, আমাদের কিন্তু অনেকটাই টাকা অপচয় হয়। আমাদের প্রত্যেকের বাড়িতেই এইরকম সাদা পেপারগুলো থাকে, আর কমন জিনিস প্রত্যেকের কিচেনেই সাদা তেল থাকে। আমরা যদি এইরকম একটা সাদা কাগজ নিই, তার উপরে সাদা তেল ভালো করে ব্রাশ করে নিই, এরপর একটা কিচেন টাওয়াল দিয়ে দু সাইডে তেলগুলো মুছে নিবে, দেখবে একদম বাটার পেপারে কাজ চলে যাবে আর আমাদের দোকান থেকে একসাথে অনেকগুলো বাটার পেপার কিনতেও হবে না, থাকতে থাকতে আর নষ্টও হবে না। দুটো সাইডের কিচেন টাওয়াল দিয়ে তেলগুলো মুছে নেবে ও রোল করে রেখে দেবে, যখন আমাদের প্রয়োজন হবে তখনই আমরা এই ঘরে বানানো বাটার পেপার ইউজ করতে পারবো। তার থেকে আমাদের একসাথে অনেকগুলো কিনতেও হবে না আর বাড়িতে পড়ে থেকে নষ্টও হবে না। আমাদের হঠাৎ যদি বাটার পেপারের প্রয়োজন হয় তাহলে আর বাজার থেকে আনতে হবে না। এলাম পরের টিপসে। এক গ্লাস এখানে দুধ আছে, আমরা যখন একটা গ্লাস থেকে আরেকটা গ্লাসে দুধটা ঢালতে যাই তখন কিন্তু ট্রেতে কিংবা কিচেন স্ল্যাবে কিংবা টেবিলে পড়ে যায় আর অনেকটাই দুধ নষ্ট হয়। আমাদের পরিষ্কার করতেও কিন্তু অনেকটা টাইম লেগে যায়, দুধটাও কিন্তু অনেকটাই অপচয় হয়। দুধটা যদি একটু লেট করে পরিষ্কার করতে যাও তাহলে দেখবে ওখানে মশা, মাছি, আরশোলা এইসব ঘোরাঘুরি করছে আর আমাদের আনহাইজেনিক হয়ে যায়। তো একটা চামচ নেবে, চামচটা গ্লাসের মাঝখানে বসিয়ে আমি যেরকমভাবে ঢালছি সেরকমভাবে ঢেলে নেবে, দেখবে এক ফোঁটাও কিন্তু দুধ নিচেও পড়বে না, আমাদের দুধও নষ্ট হবে না। একটা গ্লাস থেকে আরেকটা গ্লাসে খুব কম টাইমের মধ্যে সুন্দরভাবে দুধটাকে ট্রান্সফার করে নিতে পারলাম। কিন্তু এক ফোঁটাও দুধ আমার পড়েনি, দেখতেই পেলে চামচ দিয়ে যখন আমি দুধটা ট্রান্সফার করলাম এক ফোঁটা দুধও কিন্তু পড়লো না। ছাড়া যখন দুধটা ট্রান্সফার করতে গেছিলাম ট্রের মধ্যে কতটা দুধ পড়েছে দেখতেই পেলে, আর নিচেও কিন্তু অনেকটাই পড়েছিল। চলে এলাম পরের টিপসে। এইরকম সাবানের প্যাকেটগুলো যে হয় সেগুলো কিন্তু আমরা সাবান ইউজ করার পর ফেলে দিই, কখনোই ফেলবে না, এইগুলো আমাদের টুকিটাকি অনেক কাজে কিন্তু লাগে। ধরনের সাবানের প্যাকেটগুলো কিন্তু একটু শক্ত ধরনের হয়, ভারী ধরনের। এবার উপরের অংশটা ছিঁড়ে ফেলে দেবে। এবার তোমাদের ঘরে যদি ডাবল টেপ থাকে ডাবল টেপ লাগিয়ে নেবে। ডাবল টেপ লাগানোর পর এই সাবানের কাভারটাকে আমি কি কাজে লাগাবো সেটাই দেখাচ্ছি তোমাদের, চলো। বেশিরভাগ মেয়ে বউরাই ড্রেসিং টেবিলের সামনেই চুল আঁচড়ায় আর সাজুগুজু করে, তখন আমাদের একটা ডাস্টবিনের দরকার হয়, কারণ চুল আঁচড়ানোর পর চিরুনিতে অনেক চুল আটকে যায় আর সেগুলো ঘরে পড়লে ছড়িয়ে ছিটিয়ে থাকে, খাবারের মধ্যে পড়ে আর ঝাড়ুর মধ্যে লেগে যায়। তো আমরা যদি এরকম একটা ডাস্টবিনের মতো রেখে দিই তাহলে চুল আঁচড়ানোর পর সাবানের প্যাকেটটাতে রেখে দিতে পারবো, তাহলে আর নিচে চুল পড়বে না আর সারা ঘরে
চুল ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। ধরো সাজুগুজু করতে করতে কোনো একটা জিনিস শেষ হয়ে গেল, আবার ডাস্টবিনে যেতে হবে, সেই জন্য আমরা এরকম ছোট্ট একটা ডাস্টবিন টেবিলের সামনে রেখে দিতে পারি। আর নতুন জামা পরার সময় যে লেবেলগুলো থাকে সেইগুলো আমরা পরার সময় কেটে কিন্তু খাটে ফেলে রাখি কিংবা নিচে ফেলে রাখি, তেও খারাপ লাগে, ছড়িয়ে ছিটিয়ে থাকে। সাবানের প্যাকেট দিয়ে এরকম ছোট্ট ডাস্টবিন তৈরি করে নিতে পারো। চলে এলাম পরের টিপসে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের চার্জারগুলো 2, 3, 4 করে থাকে, আর এইগুলো কিন্তু ইলেকট্রিক বোর্ডে লাগানো থাকে, হয়তো খাটে পড়ে আছে বা পড়ার টেবিলে পড়ে আছে, তখন দেখতে কিন্তু ভীষণ খারাপ লাগে। তো এইগুলো যদি আমরা একসাথে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে, আর যখন দরকার হবে তখনই কিন্তু আমরা হাতের কাছে পেয়ে যাব। প্রত্যেকেই আমরা এই ধরনের ক্রিম ইউজ করি, আর ক্রিমটা যখন শেষ হয়ে যায় আমরা কিন্তু প্যাকেটটা ফেলে দিই। প্যাকেটটা কখনোই ফেলবে না, এই প্যাকেটগুলো দিয়েই কিন্তু অনেক কাজ করে নেওয়া যায়, তাই কখনোই ক্রিম শেষ হওয়ার পরে ডাস্টবিনে ফেলে দেবে না। ক্রিমের প্যাকেট কাটার পর দেখবে অনেকটাই ক্রিম কিন্তু থেকে যায়, আর সেইগুলো আমরা ইউজ না করেই পুরো প্যাকেটটাই ফেলে দিই। ক্রিমের প্যাকেটটা মাঝখান থেকে কেটে 2 টুকরো নিতে হবে। তারপর চার্জারগুলো সুন্দর করে ভাঁজ করে ক্রিমের যে মাঝখান থেকে কেটেছিলাম সেই অংশটা চার্জারের মাঝখানে সুন্দরভাবে আটকে যাবে। সুন্দর করে ঢুকিয়ে রাখলে চার্জারটা আর খুলেও আসবে না, আর আমাদের ঘরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়েও থাকবে না। তারপর একটা বাক্সের মধ্যে বা সুন্দর একটা কৌটোর মধ্যে রেখে দিলে চার্জারগুলো আর নষ্টও হবে না, আর আমাদের যখনই প্রয়োজন হবে আমরা হাতের কাছে পেয়ে যাব। চলে এলাম পরের টিপসে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের টিভি রিমোটগুলো থাকে। তো রিমোটগুলো নোংরা হলে একদমই বোঝা যায় না, আর সাদা রিমোটগুলো নোংরা হলে কিন্তু ভীষণ দেখতে বাজে লাগে। এই রিমোটগুলো পরিষ্কার করতে আমরা কিন্তু জল ইউজ করতে পারি না, দিয়ে যদি আমরা এই রিমোটগুলো পরিষ্কার করতে যাই তাহলে নষ্ট হয়ে যায়, কারণ এইগুলো ব্যাটারি দিয়ে চলে। আমাদের প্রত্যেকটা বাড়িতেই মেয়ে বউদের কাছে কিন্তু নেল পালিশ রিমুভ করার জন্য রিমোভা থাকে, কারো কাছে টিস্যু রিমোভা কিংবা কারো কাছে লিকুইড রিমোভা থাকে। তো এই রিমোভা দিয়েই কিন্তু আমরা খুব সুন্দরভাবে সহজভাবে এই রিমোটগুলোকে ক্লিন করে নিতে পারি। যদি তোমাদের কাছে লিকুইড রিমোভা থাকে তাহলে তুলোর মধ্যে একটু রিমোভা নিয়ে রিমোটের মধ্যে এইভাবে আস্তে আস্তে ঘষে নেবে, দেখবে রিমোটগুলো একদম নতুনের মতো চকচক করছে। আমার কাছে টিস্যু রিমোভার ছিল, সেই ছোট্ট একটা রিমোভার দিয়ে দেখো কত সুন্দরভাবে আমি রিমোটটাকে ক্লিন করে নিতে পারলাম। আর রিমোভার কালারটা দেখো একদম নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে, তাহলে রিমোটটা আমার কত নোংরা হয়েছিল। আমাদের প্রত্যেকের বাড়িতেই যে এই রিমোটগুলো থাকে তোমরা অবশ্যই রিমোভা দিয়ে ক্লিন করে নিতে পারো, আর প্রত্যেকের ঘরেই রিমোভা থাকে। তার রিমোটটা কতটা নোংরা হয়েছিল তোমরা রিমোভারটা দেখেই বুঝতে পারছো, আর সাদা রিমোটটা কত চকচকে হয়ে গেছে। কালো রিমোটটা নোংরা হলে সেরকম বোঝা যায় না, তবে রিমোভারটা দেখো একদম কিন্তু নোংরা হয়ে গেছে। এটা দেখেই বোঝা যায় রিমোট কত নোংরা ছিল। দেখতেই পাচ্ছ দুটো রিমোটই কিন্তু চকচক করছে। চলে এলাম পরের টিপসে। আমার হাতে দেখতে পাচ্ছ হিং কিন্তু প্রত্যেকের কিচেনেই কম বেশি থাকে। তো একটা কাগজ বা খবরের কাগজ কিংবা টিস্যু পেপার নিবে, তার মধ্যে একটু হিং নিয়ে নেবে। হিং নিয়ে সেটাকে ফোল্ড করে একটা পুড়িয়া যেরকম হয় সেরকম করে একটা প্যাকেট তৈরি করে নেবে। দেখতেই পাচ্ছ একটা পুড়িয়া আমি তৈরি করে নিয়েছি। এবারে একটা কাঁটা চামচের দ্বারা কিংবা কোনো শক্ত কিছুর দ্বারা এটাকে ছিদ্র ছিদ্র করে নেবে। ছিদ্র করে নেওয়ার পর এটা কি কাজে লাগবে সেটাও বলে দিচ্ছি। একটা পুড়িয়ার প্যাকেট এরকমভাবে তৈরি করে নেবে। আর হিঙের গন্ধ কিন্তু মারাত্মক গন্ধ হয়। এই হিঙের গন্ধেতে কিন্তু পোকামাকড় কিচ্ছু থাকে না। বাড়িতে যখন একসাথে অনেকগুলো চাল কিনে রাখা হয়, সেই চালগুলো তো আর একদিনে শেষ হয় না, আর সেইগুলোর মধ্যে কিন্তু কালো কালো এক ধরনের পোকা সেইগুলো হয়ে যায়। আর এই কালো ধরনের পোকাগুলো যখন চালের মধ্যে ছড়িয়ে পড়ে, এই চালের ভাত রান্না করলে কেউই কিন্তু খেতে চায় না। চালগুলো কেমন যেন ফ্যাকাশে গন্ধ হয়ে যায়, ভাত খেতেও ভালো লাগে না। তার জন্য তোমরা এই রকমভাবে হিঙের একটা পুড়িয়া বানিয়ে চালের মধ্যে রেখে দিবে, তাহলে আর কোনো দিনও চালের মধ্যে একটাও পোকা ধরবে না, আর চালগুলো খুব ভালো ফ্রেশ থাকবে। আমাদের ভাত খেতেও খুব অসুবিধা হবে না, চালগুলোও নষ্ট হবে না। চলে এলাম পরের টিপসে। এই ধরনের কন্টেনারগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে, শনপাপড়ির কন্টেনার। এগুলো পাপড়ি শেষ হয়ে গেলে কন্টেনারগুলো কিন্তু ভুলেও ডাস্টবিনে ফেলে দেবে না। এইগুলো কিন্তু আমাদের অনেক টুকিটাকি কাজে লাগে। প্রত্যেকের বাড়িতেই এই ধরনের রাবার ব্যান্ডগুলো থাকে। পাপড়ির এই কন্টেনারের মধ্যে রাবার ব্যান্ডগুলো আমি
মাঝখান দিয়ে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি, তারপর লম্বালম্বি করে একটা একটা করে দিয়ে দিব। আর দেখো কন্টেনারটা কিন্তু একটা খোপের মতো হয়ে গেছে। আর কি করবে, আমাদের প্রত্যেকটা মেয়ে বউদের কিন্তু অনেকগুলো করে নেল পালিশ থাকে, ছোটোখাটো অনেক সাজাগুজার জিনিস থাকে, সেইগুলো একটা জায়গায় যদি কোনো ট্রেতে রেখে দাও তাহলে কিন্তু একটার থেকে একটা লেগে পড়ে যায়, পড়ে গিয়ে ভেঙে যায়, নষ্ট হয়। তবে যদি তোমরা শনপাপড়ির কন্টেনারকে রাবার ব্যান্ড লাগিয়ে এরকম খোপ করে নাও তাহলে একটার সাথে একটা লাগবে না, পড়েও যাবে না, আর একটা জায়গায় খুব সুন্দরভাবে সেফ থাকবে। আর তোমার যখনই দরকার হবে হাতের কাছে পেয়ে যাবে। এক কালারের লিপস্টিক থাকে, সেইগুলো আমাদের ছড়িয়ে ছিটিয়ে না রেখে এইভাবে যদি রেখে দাও তাহলে সহজেই পেয়ে যাবে। দেখো একটাও কিন্তু পড়ছে না। আমার টিপসের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানিও, আর একটা লাইক করে দিও। পরের টিপসে, আমরা অনেকেই আছি কাজের সুবিধের জন্য বেলা সবজি কেটে রাখি, কিংবা সবজি কাটার সময় জল দিতে ভুলে যাই, তখন কিন্তু আলুগুলো ভীষণভাবে কালো হয়ে যায় আর দেখতেও ভালো লাগে না, রান্না করলেও কিন্তু সেই কালো ভাবটা আলুর থেকে আর যায় না। কাটার পর কিছুক্ষণ পরেও যদি আমরা এমনি জল দিয়ে আলুটাকে ধুয়ে নিই তবুও কিন্তু কালো দাগটা ওঠে না, তখন সবজিতে দিলে ভীষণ খারাপ লাগে। তখনই তোমাদের আলু কাটার সময় জল দিতে ভুলে যাও কিংবা রাতে আলু কেটে রাখো, কালো হয়ে যায়, তখন কি করবে, আমাদের যে ফ্রিজে আইস থাকে তা কিন্তু ইমার্জেন্সির জন্য আইস ফ্রিজে রেখেই দেই, সেই কয়েক টুকরো আইস আলুর মধ্যে দিয়ে তারপর একটু নর্মাল জল দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবে, দেখবে আলু একদম সাদা ধবধবে হয়ে গেছে আর কালো ভাবটা থাকবে না। আজকের আমার এই টিপসগুলোর মধ্যে সব থেকে তোমাদের কাছে কোন টিপসগুলো ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো, তাহলে আমার নিত্য নতুন ভিডিও, ব্লগ বা রেসিপি বা কিচেন টিপস সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। মিনিট পর আলুগুলো আমি আইস থেকে তুলে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর এবং সাদা ধবধবে হয়েছে। আগে কিন্তু কালো ছিল, কারণ জল দিতে ভুলে গেছিলাম। তেই পেলে প্রমাণ তোমাদের নিজের চোখের সামনেই, আগে কত কালো ছিল আর এখন কত পরিষ্কার হয়ে গেছে। আমার ভিডিওগুলো যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে একদমই ভুলবে না। ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।